যখন তখন আল্লাহর কাছে চাইলেই পাওয়া যাবে না। আল্লাহর কাছে চাওয়ার দুটি মাধ্যম আছে, যেই দুটি মাধ্যম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 153 নম্বর আয়াতে বলে দিয়েছেন। কোন বান্দা বান্দি যদি আল্লাহর দরবারে এই দুটি মাধ্যম অবলম্বন করতে পারে, আল্লাহর দরবারে এই দুটি মাধ্যমে চাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিক্ষা দিয়েছেন, আমি ওয়াদা দিলাম আমার বান্দা বান্দির চাওয়াগুলো অবশ্যই পূর্ণ করব। যদি আমার বান্দা বান্দি এই দুটি মাধ্যমে আমার কাছে চায়। আমাদের কত কিছুর প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে, ক্ষমতার প্রয়োজন আছে, ছেলে প্রয়োজন আছে, মেয়ের প্রয়োজন আছে, বিদেশের ভিসা প্রয়োজন আছে, সুখ শান্তির প্রয়োজন আছে, বালা মুসিবতের মধ্যে আছি মুক্তি চাই, কঠিন রোগ বালায়ের মধ্যে আছি মুক্তি চাই। কত রকমের চাওয়া পাওয়া আছে। চাওয়া পাওয়া না এমন মানুষ দুনিয়ার মধ্যে নাই। চাওয়া পাওয়া নাই এমন মানুষ দুনিয়ার মধ্যে নাই। যত টাকার মালিকই হোক না কেন, তার আরো টাকা দরকার। যত ক্ষমতাই তার থাক না কেন, আরো ক্ষমতা দরকার। মেম্বার হইলে চিন্তা করে, যদি আমি চেয়ারম্যান সাহেব হতে পারতাম। চেয়ারম্যান সাহেব হলে চিন্তা করে, যদি আমি এমপি সাহেব হতে পারতাম। এমপি সাহেব হলে চিন্তা করে, যদি আমি মন্ত্রী হতে পারতাম। মন্ত্রী হলে চিন্তা করে, যদি আমি প্রধানমন্ত্রী হতে পারতাম। আর প্রধানমন্ত্রী চিন্তা করে, যদি আমি গোটা দুনিয়াটাই শাসন করতে পারতাম। মানুষের চাহিদার কোনো শেষ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, তোমাদের যা কিছু চাওয়া প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে চাও। কিন্তু কিভাবে চাইবা? যখন তখন চাইলে হবে না, যেমনে খুশি তেমনি চাইলে হবে না। দুটি মাধ্যমের কথা আল্লাহ তাআলা বলে দিলেন। সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতটা খুলে দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, কোনো কিছু পাইতে হলে অবশ্যই তোমাকে সবর করতে হবে, ধৈর্যশীল হতে হবে। ইন্নাল্লাহা মা'as-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিজে ধৈর্যশীলদের সাথে আছি। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে থাকেন। এই জন্য যখন কোনো কিছু পাওয়ার ইচ্ছা হবে, যখন বিপদের মধ্যে পড়বেন, দুশ্চিন্তার মধ্যে পড়বেন, টেনশনের মধ্যে পড়বেন, বালা মুসিবতের মধ্যে পড়বেন, আল্লাহর দরবারে দোয়া করবেন আর ধৈর্য ধারণ করবেন, সবর করবেন। যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ আপনার সাথে আছে। ফাইন্না মাআল উসরি ইসরা। সূরা আল ইনশিরার মধ্যে আল্লাহ পাক বলেন, অবশ্যই কষ্টের পরে সুখ রয়েছে। এই জন্য যখন অভাবের মধ্যে পড়ে যাবেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবেন, টেনশনের মধ্যে পড়ে যাবেন, ভালা মুসিবতের মধ্যে পড়ে যাবেন, তখন আপনি অবশ্যই দোয়া করতে থাকবেন আর ধৈর্য ধারণ করতে থাকবেন। আমার আল্লাহ সব কিছু দেখে এবং শুনে। এই বিশ্বাস রাখবেন, আমার আল্লাহ সব কিছুই দেখে এবং সব কিছু শোনে। এই বিশ্বাস রেখে রেখে আপনি ধৈর্য ধারণ করবেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 40 বছর ধৈর্য ধারণ করেছিলেন। প্রায় 40 বছর সবর করেছিলেন ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া। এই 40 বছর ধৈর্য ধারণ করবার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব নবীকে মিশরের বাদশার পিতা বানায়া দিয়েছিলেন। এই জন্যে যখনই কোনো কিছুর প্রয়োজন হবে, খুব তাড়াহুড়া করবেন না, আস্তে আস্তে আল্লাহর কাছে চাবেন আর ধৈর্য ধারণ করবেন যে আমার রব, আমার আল্লাহ সব দেখতেছেন। 2 নম্বরে ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে দাঁড়িয়ে যাবেন, নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য চাবেন। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা বান্দি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, স্বয়ং আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহর সাথে কথা বলে, যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে থাকে। হাদিস শরীফের মধ্যে আছে, যখন বান্দা বান্দি সেজদা দেয়, ওয়াসজুদু ওয়াকতারিব, একদম আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আমরা তো মনে করি ফ্লোরে সেজদা দিচ্ছি, টাইলসের উপরে সেজদা দিচ্ছি, জায়নামাজের উপরে সেজদা দিচ্ছি, না না। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা সরাসরি আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে সেজদা দেই। দুটি মাধ্যম। 1 নম্বর মাধ্যম, কোনো কিছু চাইতে হলে চাইতে থাকবেন আর ধৈর্যশীল হবেন।
2 নাম্বার আল্লাহর দরবারে চাবেন নামাজের মাধ্যমে। সাহাবায়ে কেরাম যখন বিপদের মধ্যে পড়ে যেতেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে যেতেন, টেনশনের মধ্যে পড়ে যেতেন, দৌড়ে মসজিদের মধ্যে চলে যেতেন। মসজিদের মধ্যে সিজদায় গিয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিতেন। যখন সালাম ফিরাইতেন, সালাম ফিরাইয়া দেখতেন আল্লাহ তাআলা দুঃখ অভাব মুসিবত দূর করে দিয়েছে। সাহাবায়ে কেরাম তো এমন ছিল, যখন বিপদের মধ্যে পড়তেন, টেনশনে পড়তেন, দুশ্চিন্তায় পড়তেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজ শেষ হয়ে গেলে পিছনে তাকায়া দেখতেন আল্লাহর গায়েবী সাহায্যে এসে হাজির হয়ে গেল। ও আল্লাহর বান্দা বান্দিরা, এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে 2 আয়াতের মধ্যে 2টি নির্দেশ আমাদেরকে দিয়েছেন। যদি তোমরা আমার কাছে কোনো কিছু চাইতে হয়, 2টা মাধ্যম অবলম্বন করবা। 1 নম্বর মাধ্যম হলো তোমরা ধৈর্যশীল হবা। ইয়াকুব নবীর মতো ধৈর্য ধারণ করতে হবে, জাকারিয়া নবীর মতো ধৈর্য ধারণ করতে হবে। জাকারিয়া নবীকে করাত দিয়ে ফেলেছে, তারপর জাকারিয়া নবী কোনো কথা বলে নাই। চিন্তা করে দেখেন, 1টা 2টা নয়, আইয়ুব নবী 18 বছর পর্যন্ত কিরা পোকায় খাইছে, শব্দ পর্যন্ত বলে নাই। এগুলো আমাদের শিখতে হবে। মাসাতুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল মাতা নাসরুল্লাহ। আল্লাহর রাসূল, অনেক রাসূলরা আছেন এমন বিপদের মধ্যে পড়ে গেছে, পিঠে দেয়ালে ঠেকে গেছে, আর বলতে বাধ্য হইছে আল্লাহ আপনার সাহায্য কোথায়, আপনার সাহায্য কোথায়। আর আমরা হাত তুলি পেরেশানি হয়ে যাই, দোয়া কবুল হয় না কেন? মুনাজাত ধরেই পাগল হয়ে যায়, দোয়া কবুল হয় না কেন? আরে বাবা, কবুল হবে, ধৈর্য ধারণ করতে হবে। চাইলেই যদি পেয়ে যান, চাইলেই যদি পেয়ে যান, তাহলে তো ইবাদত বন্দেগী করবেন না। চাইলেই যদি পেয়ে যান, তাহলে তো আর আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন না। এই জন্য বলছিলাম, অবশ্যই আল্লাহর কাছে 2টি মাধ্যমে চাবেন। 2টি মাধ্যমে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার চাওয়াগুলোকে পূরণ করবে। এই 2টি মাধ্যমে চাবেন, আল্লাহ অবশ্যই আপনার চাওয়াগুলোকে পূরণ